ছোটবেলার পুজো বলতেই মনে পড়ে যায় গ্রামের বাড়ির পুজো। প্রত্যেক বছর পুজোতে আমরা যেতাম গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে পুজোতে যাওয়ার আগে দুদিন থাকতাম মামার বাড়িতে। যতই আমরা কলকাতাতে থাকি ছোটবেলা থেকে বা কলকাতার পুজো দেখি, কিন্তু গ্রামের বাড়ির পুজোটার মায়া টান সব কিছুই আলাদা। মনে পড়ে বাস থেকে নামতেই দেখতাম দাদু দাঁড়িয়ে থাকতো আমাদের জন্য, অপেক্ষা করতো কখন নাতি নাতনিরা আসবে। দাদু গত হয়েছেন প্রায় অনেক বছর হলো, তখন আমি ক্লাস 10 বা 11। কিছুদিন মামার বাড়িতে থেকে তারপরে আমরা যেতাম গ্রামের বাড়িতে, মানে ঠাকুমার বাড়ি, যেখানে আমার বাবার বাড়ি। সেখানে ঘরের একদম উঠোনেই হয় দুর্গাপুজো। প্রচুর দূর দূর থেকে সেখানে সব লোকজনরা আসে পুজো দিতে, কেন কি তাদের মনস্কামনা ঠাকুর পূরণ করেছে। মা দুর্গা তাদের সুস্থ করে তুলেছেন, তাদের অসুস্থতার কথা শুনে তাদেরকে সুস্থ করে আবার ফিরিয়ে এনেছেন পূজার প্রাঙ্গণে। সেই সময় আসতো বাড়িতে পিসিমণিরা, দূর দূর থেকে আত্মীয় স্বজনরা, খুব ঘরটা পুরো ভরে উঠত এবং গমগম করত। আজকে সবাই বড় হয়ে কর্মসূত্রে তাদের জীবন নিয়ে ব্যস্ত। সবাই আজকে রোজগারের জন্য বাইরে তাদের থাকতেই হয়, কিন্তু ইচ্ছে করলেও উপায় নেই। মন চাইলেও সময় সুযোগ কোনোটাই হয় না। তাই যে যেখানে থাকে সে সেখানেই পুজোটা ভালো করে কাটাক।